বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম, যে যেখানে আছেন দেশে ও বিদেশে। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে বলছি। আজকে আমি একটা সুন্দর খাবার আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। সেই খাবারটার নাম হলো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং আমাদের বাংলাদেশেও অনেক বিভিন্ন রেস্টুরেন্টে এই খাবারটি তৈরি হয়। সেটাই আজকে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তন্দুরি চিকেনের জন্য আমি রেখেছি এখানে 500 গ্রাম চিকেন লেগস, 150 মিলিগ্রাম রেখেছি দুই টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন পাপরিকা পাউডার, 1 টেবিল স্পুন তন্দুরি পাউডার, 1 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন গরম মশলা, 2 টিস্পুন কস্তুরি মেথি আর পরিমাণ মতো লবণ। অফকোর্স এখানে আমি তেলও নিয়েছি 250 মিলিগ্রাম। তো সবচেয়ে প্রথমে আমি চিকেনটাকে খালপিস করে নিয়েছি। এটার জন্য আমি এই মশলাগুলি দিয়ে একটা ম্যারিনেশন তৈরি করব। এখন এটাকে আমি চিরা মারব। এখানে যে ম্যারিনেশনের জন্য যে উপকরণগুলি আমি রেখেছি সেগুলি এর মধ্যে একের পর এক আমি ঢেলে দিব। প্রথমে আমি তেল ঢেলে দিচ্ছি, দই, আদা রসুন বাটা, পাপরিকা পাউডার, তন্দুরি পাউডার, বিট লবণ, গরম মশলা, কস্তুরি মেথি, লবণও ঢেলে, লেবুর রস। এখন এই ম্যারিনেশনের মধ্যে চিকেনটা ডুবিয়ে রাখবো 1 ঘন্টার মতো। দেখুন আমার ম্যারিনেশন হয়ে গেছে। তন্দুরি চিকেন খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি তন্দুরিতে মানে ওভেনের মধ্যে দেব। এবং যখন রান্না হয়ে যায় অর্থাৎ পেকে যায়, তখন আমি এটাকে গার্নিশ করে সুন্দর করে গার্নিশ করে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার তন্দুরি চিকেন ফার্স্ট ক্লাস হয়েছে। এটাকে এখন আমি গার্নিশ করব। ব্রোকলিটা ঢেলে দিলাম সিদ্ধ করার জন্য, লবণ, এটাও ঢেলে দিলাম যাতে ইটেবল হয়। বন্ধুরা আমি আগেও বলেছি আমি এই তন্দুরি চিকেন গার্নিশ করার জন্য একটা সালাদ তৈরি করেছি, কুচুম্বার সালাদ। বন্ধুরা আমার সবজি প্রস্তুত হয়ে গেছে। এটা গার্নিশ করবো যে সবজিগুলি দিয়ে তন্দুরি চিকেনের জন্য। একটু বাটার ঢেলে দিলাম। বন্ধুরা আমার গার্নিশ শেষের দিকে, এখন আমি গার্নিশ করা শুরু। বন্ধুরা আমার তন্দুরি চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার খাবারটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।